আমি যতদূর জানি আপনি আসলে ডেভেলপমেন্টও আপনি অলরেডি কাজ করছেন। আপনি এখন বর্তমানে হ্যাঁ একটা খুব সুনামধন্য বড় একটা সফটওয়্যার কোম্পানিতে স্পেশাল কাজ করতেছেন, আইবিসিএস প্রাইমিক সফটওয়্যার লিমিটেড। তো আপনি প্রিভিয়াসে আপনি ডেভেলপমেন্টেও কাজ করছেন। আপনি আসলে এই ডেভেলপমেন্ট থেকে, আমরা জানি ডেভেলপমেন্ট সম্বন্ধে সবাই জানি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট এটা খুব পপুলার একটা টপিকস, খুব ভালো একটা জিনিস। তো এইরকম একটা জায়গা থেকে আপনি আসলে এসকিউএ তে আপনি কেন সুইচ করলেন? ওকে, এটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমাকে সব সময় সব ধরনের ইন্টারভিউতে ফেস করতে হয়। সো আমি একটু এলাবোরেটলি আনসারটা দেই। সেটা হচ্ছে আমি 2021 সাল থেকে হচ্ছে আমি আমার ক্যারিয়ার শুরু করি। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শুরু করেছিলাম। তো আমার ডেভেলপমেন্ট সাইডে আমার 1.5 ইয়ারের বেশি আমার হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমার ফার্স্ট যে কোম্পানি ছিল, কোম্পানিটা রিমোট ছিল। অ্যান্ড ওই কোম্পানিতে আসলে ডেডিকেটেড ওরকম এসকিউএ ছিল না। যার কারণে কি হতো, আমরা যারা নিউলি অ্যাপয়েন্টেড ছিলাম, তো আমাদেরকে দিয়ে ফ্রন্ট এন্ডের পাশাপাশি তারা এসকিউএ ব্যাপারটাও তারা মেনটেন করতো। তো তখন থেকে এসকিউএ কাজটার উপর আমার একটু ইন্টারেস্ট ছিল। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন 2021 সালের কথা বলবো, তখন কিন্তু বাংলাদেশে এসকিউএ এতটা ভাস্টলি শুরু হয়নি। তো ওই সময়টাতে আসলে এসকিউএ ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারটা আমি তখন ভাবিনি, কারণ বাংলাদেশে এরকম ভার্সিটি ব্যাপারটা ছিল না। এখন যেমন আপনি মানে একদম লো লেভেলের সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে অ্যান্ড টপ লেভেল পর্যন্ত আপনি সব ধরনের কোম্পানিতেই আপনি মানে সব ধরনের আইটি কোম্পানিতেই আপনি একজন দুইজন করে স্কিল পার্সন পাবেন। কিন্তু তখন এই ব্যাপারটা ছিল না, বিধায় তখন ক্যারিয়ার হিসেবে ভাবিনি। অ্যান্ড ডেভেলপমেন্টের আসলে অলমোস্ট 1.5 ইয়ার পরে আমি এসকিউ হিসেবে নিজেকে সুইচ করেছি, কারণ আমার কাছে মনে হয় যে একজন ভালো এসকিউ হওয়ার জন্য দুটো বিহেভিয়ারাল মানে কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে। ফার্স্ট ওয়ান ইজ পেশেন্স। আপনার খুব বেশি পেশেন্ট, মানে আপনার পেশেন্ট লেভেল অনেক হাই হইতে হবে, অ্যান্ড আপনার অবজারভেশন পাওয়ার অনেক ভালো হইতে হবে। অ্যান্ড আমার কাছে ফিল হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো কাম কাইন্ড অফ পার্সন। সো আমি পেশেন্টলি ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো। অ্যান্ড আমার কাছে আরো একটা জিনিস মনে হয় যে মেয়েদের জন্য আসলে এসকিউএ ক্যারিয়ারটা ভালো। মেয়েদের জন্য এসকিউএ জিনিসটা বেছে নেওয়াটা, যদি ক্যারিয়ার হিসেবে কেউ নিতে চায়, এখন কারেন্টলি এটা নিয়ে ভাবতে পারে। আচ্ছা, আমরা আমাদের সাথে অলরেডি 566 জন এখনো পর্যন্ত লাইভে আছে। আমার মনে হয় আপনার একটা লাইভ এখনো হয় না, আপনি একটু শেয়ার করতে পারেন। আমার শেয়ার হয় না, আপনার ফ্রেন্ড সার্কেল বা অডিয়েন্সরা মনে হয় আগ্রহে বসে আছে যে আপনি হয়তো করবেন। আমার মনে হয় আপনার প্রোফাইলে আমি ঢুকছিলাম, আপনার তো লাইভে এখনো হয় নাই মনে হয়, মানে শেয়ারটা হয়নি। আপনি W3 সলিউশনে ঢুকলে আমাদের লাইভটা দেখতে পারবেন, সেখান থেকে আপনি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবেন। আমাদের সাথে এখনো পর্যন্ত খুব ভালো 560 জন প্লাস অডিয়েন্স আছে, তারা বেশ কিছু কমেন্টস করতেছে। আমরা চাইলে আপনারা বিভিন্ন কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টস গুলো আমরা অবশ্যই আমাদের গেস্টদের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা কি হয়েছে? একটু দেখি। ওকে, ঠিক আছে। এই মাঝখানে আপনার যে কথাটা ছিল আসলে এসকিউএ সম্বন্ধে, আমি একটু আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। সেটা হচ্ছে এসকিউএ এটা যে একটা আলাদা একটা স্কিল, এটা দিয়ে যে আলাদাভাবে মানুষ জব করতে পারে, এটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল। আমি নিজে ফার্স্ট অফ অল আমি বিভিন্ন এসকিউএ তে নিজে টেস্ট করতাম, ম্যানুয়ালি টেস্ট করতাম। বিভিন্ন ভাস রিলেটেড সার্ভিস ছিল আমাদের আগের কোম্পানিতে, যে গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবিদের সাথে বিভিন্ন মানে আপনার অ্যাপ্লিকেশনের কানেকশন থাকতো, সাবস্ক্রিপশন বেস ছিল। আমরা টেস্ট করতাম যে এটা সাবস্ক্রিপশন হচ্ছে কি হচ্ছে না, টাকা বাংলা লিংক থেকে বা রবি থেকে টাকা কাটতেছে চেক করতাম। তো এটাকে আমি ওয়ান কাইন্ডস অফ টেস্টিং ভাবতাম আর কি। তো এসকিউএ এগুলো সম্বন্ধে আমি জানতাম না। এর পরের কোম্পানি জব করলাম, সেখানে দেখলাম যে না, এসকিউএ আলাদা একটা স্কিল, যেখানে দুই একজনকে নিয়োগ দেওয়া হয়। হয়তো 10 জন ডেভেলপার থাকলো, সেখানে হয়তো 2 জন বা 1 জন বা 3 জনকে এসকিউএ টেস্টিং এর জন্য রাখে, নিয়োগ দেওয়া হয়। এরপরে আমি পরের কোম্পানিতে যখন আসলাম, তখন সেখানে দেখলাম যে এসকিউএ শুধু 2-3 জন ব্যাপারটা এরকম না, এখানে এসকিউএর জন্য আলাদা প্রজেক্ট ম্যানেজার থাকে।
মানে শুধু একজন এসকিউ না, এবং এসকিউ সিনিয়র জুনিয়র থাকে, মানে এসকিউ একটা টিমই আলাদা থাকে। হ্যাঁ, আমি টেকনো নেক্সট, এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার কোম্পানি, যেটা নাকি হচ্ছে একটা গ্রুপ অফ বড় কোম্পানি। ইউএস তো বাংলা সিস্টার ইউএস কনসালটেন্ট। বাংলা, রাইট, সরি, ইউএস বাংলা। তো ওখানে আমি গিয়ে অবাক হয়ে গেছিলাম যে এসকিউ এর জন্য আলাদা একটা ফ্লোরই আছে। ওদের হ্যাঁ, এসকিউ এর জন্য মনে হয় 50 জনের মতো এমপ্লয়ি আছে। আমি অবাক হয়ে এক্স্যাক্টলি গেছি। ওদের তো আলাদা ফ্লোর আছে এন্ড এক্স্যাক্টলি, হ্যাঁ, ওদের এসকিউ খুব ভালো। এসকিউ। এছাড়াও আর আমি বাহিরের দেশের বিভিন্ন কোম্পানির অফার গুলো আমি পাই, দেখি যে তারা এসপিএ সম্বন্ধে যে নিয়োগগুলো দেয়, এটাতে হিউজ স্যালারি। আমরা সেটা নিয়ে কথাবার্তা হ্যাঁ, বলবো। আমাদের এই পর্যায়ে আসলে আপনার কাছে যেটা কোশ্চেন, আসলে ধরে নেন আমি এসকিউ শিখতে চাই বা এই জবের জন্য, মানে এটা তো মূলত ফ্রিল্যান্সিং এও করা পসিবল, ইভেন হচ্ছে হ্যাঁ, আপনার প্র্যাকটিক্যাল জব করাও সম্ভব। এই যে জব করাটা যে সম্ভব, হুম, এটা আমরা শুধু ফ্রিল্যান্সিং কে চিন্তা করতেছি। মানে ফ্রিল্যান্সিং তো পার্মানেন্ট কোনো সলিউশন না। আমার মনে হয় জবের কথাও অনেকে ভাবা উচিত। তো এই জবের ক্ষেত্রে আপনার এই এসকিউ ইঞ্জিনের যোগ্যতা আসলে কি লাগে? মানে আমি কি করলে আমি এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আসলে জবের জন্য আমি এপ্লাই করতে পারি? আচ্ছা, তো আমি কিন্তু দুটো জিনিস আমি অলরেডি বলে দিয়েছি যে স্কিল হওয়ার জন্য আপনার বিহেভিয়ারাল দুটো কোয়ালিটি আপনার ভিতরে ভালো থাকতে হবে। সেটা হচ্ছে আপনার পেশেন্স অ্যান্ড আপনার অবজার্ভ করার যে পাওয়ারটা। কারণ আপনি যদি আসলে খুবই মানে আপনার পেশেন্স লেভেল যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো স্কিল হতে পারবেন না। আবার আপনার অবজারভেশন পাওয়ার যদি ভালো না থাকে, কারণ একটা এসকিউ কে আসলে বিভিন্ন ভাবে ভাবতে হয়। মানে যে এইম থেকে একটা ডেভেলপার একটা মডিউল ডেভেলপ করেছে, ডেভেলপার যে এন্ড থেকে না ভেবে মডিউল মানে মানে মডিউলটা বানিয়েছে, আপনাকে সেই এন্ড থেকেও ভাবতে হবে। আপনাকে পজিটিভ নেগেটিভ এন্ড আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আপনার আগে কোম্পানিতে থাকতে আপনার সাবস্ক্রিপশনটা কাজ করতেছে কিনা আপনি শুধু এটা কি টেস্ট মনে বাট টেস্ট ইজ মানে ব্যাপারটা টেস্ট শুধু এটা না, টেস্টের নেগেটিভ ব্যাপার আছে যে আচ্ছা আমার মানে যদি আমার সিস্টেমে বা আমার অ্যাপ্লিকেশনে অনেক বেশি ইউজার চলে আসে তখন কি ধরনের আমার সিস্টেম কিভাবে ওয়ার্ক করবে, এইসব ফিউচারের ব্যাপারগুলো যে ফিউচারে আমার মানে আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করবে, এটাও কিন্তু একটা এসকিউ এর ভাবনা চিন্তার ভিতরে পড়ে। তো এসকিউ এর টার্ম অনুসারে আমরা এটাকে বলি হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, যে আপনাকে লং টার্মের জন্য কোনো অ্যাপ্লিকেশন আপনি ঠিকঠাক মতো রান করতে পারতেছেন কিনা, এটা একটা এসকিউ এর জন্য ভাবতে লাগবে। তো যেটা কিনা আমি বললাম যে আপনার পেশেন্স এন্ড অবজারভেন্স পাওয়ারটা ভালো থাকতে হবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে যেটা মানে সব জায়গাতেই প্রিফার করে যে আপনার আসলে একটা বিএসসি একটা হচ্ছে সার্টিফিকেট আপনার থাকলে আর কি ভালো হয় ইঞ্জিনিয়ারিং এর। কিন্তু তাছাড়াও আমার কাছে মনে হয় যে আহ, বাইরের থেকে যদি কারো মানে অন্য ডিপার্টমেন্টের যদি কেউ এসকিউ রিলেটেড কাজে ইন্টারেস্টেড হয়, তো তাকে যেটা করতে হবে, আজকাল তো আসলে রিসোর্সের কোনো অভাব নেই, অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সেস আছে, কোর্স কমপ্লিট করে নিলেই হয়ে যায়। প্লাস হচ্ছে আপনাকে সুন্দর একটা সিভি বানাতে হবে, মানে আপনি যদি মানে কোনো একটা কোম্পানিতে আপনি শুরু করতে পারেন কাজটা, তাহলে আপনার ক্যারিয়ারটা মানে দাঁড়িয়েই যাবে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে জব শুরু করার জন্য আপনার একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ইম্পর্টেন্ট, অ্যান্ড প্লাস হচ্ছে আপনার বেসিক যে এসকিউ রিলেটেড যে জিনিসগুলো, যে টেস্টিং গুলা কিভাবে হয়, এগুলা আপনারা অনলাইনে ইউটিউবে বিভিন্ন ভিডিওস আছে, বিভিন্ন রিসোর্সেস আছে, এটা দেখতে পারবেন। এগুলি জাস্ট বেসিকটা জানা থাকলে তো আপনি এসকিউ হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন।